হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, এসপিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এতটা সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য। তো আজ চলে এলাম আর একটা নতুন আপডেট নিয়ে, যেটা হচ্ছে রিমডিফিকেশনের আপডেট, এবং তার সাথে কিছু কথাও বলবো। তো আগে এই মেশিনের ব্যাপারে বলে নিই। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কারণে, আজকে যে জায়গাটায় পৌঁছাতে পেরেছি তার অবশ্যই আপনারা সাপোর্ট করেছেন বলেন আজকে আমি এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি, বা আপনারা যে বিশ্বাস করেন সেই জায়গাটা যে রাখতে পেরেছি এটা জেনেও আমি অনেক খুশি। এবং যারা যারা ভিডিওর মাধ্যমে আমাকে অর্ডার দেন বা ভিডিওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন, তারা সকলেই আমার বন্ধু হন বা ভালোবাসার লোক হয়, কারণ তারা বিশ্বাস করে বলে অবশ্যই যোগাযোগ করে আমার সাথে। এবং এই মেশিনটাও ঠিক সেমই, ভিডিও দেখেই আমার সাথে যোগাযোগ হয়। এই দাদাভাইয়ের বাড়ি আমতায়। তো এই দাদাভাই ভিডিও দেখে আমার কাছে আসেন এবং এই মেশিনটা মডিফিকেশনের কথা বলেন। এই মেশিনটা একটা বাজারে 30-55 রেডিমেড যে অ্যাম্প্লিফায়ার, তাই সেই মেশিন। এই মেশিনটা ক্যাবিনেটটা চেঞ্জ হবে, ক্যাবিনেটটা বড় হবে এবং ব্লুটুথ প্যানেল বসবে। এই ব্লুটুথের জায়গাটা ফলস আছে, ভেতরে কোনো ব্লুটুথ প্যানেল নেই, খারাপ হয়ে গেছিলো, কাস্টমার নিজেই খুলে দিয়েছে। আর দুদিকে ভিউ মিটার হবে এবং যা যা টোন কন্ট্রোল আছে এগুলো চেঞ্জ হবে, এবং এইসব সুইচের কানেকশান নিয়ে এইগুলো কানেকশান সমস্ত কিছু ঠিক হবে। আর এই মেশিনটার প্রবলেম হচ্ছে সাউন্ড, ফাটা ফাটা সাউন্ড আসে, ভলিউমটা বাড়ালে সাউন্ডটা ফাটে, মানে সাউন্ডটার মধ্যে ক্লিয়ারিটি নেই। তো সেই প্রবলেমটা সলভ হবে। এই বোর্ডে প্রবলেম আছে, যেহেতু এই বোর্ডটাই থাকবে, এই ট্রান্সফর্মাই থাকবে, তো এই বোর্ডটাকে আবার পুনরায় রিপেয়ারিং করা হবে। এই বোর্ডটা যেরকম পুনরায় আগের মতন ছিল সেরকম করা হবে, এবং যে যে স্পেয়ার পার্টসগুলো এর মধ্যে খারাপ আছে সেই সেই স্পেয়ার পার্টসগুলোকে চেঞ্জ করা হবে। আর যেহেতু ওয়াট বাড়ানো হবে না, সেহেতু এটাই আর কিছু করা হবে না। কারণ ওয়াট বাড়াতে গেলে এর যা খরচা পড়বে, সেই খরচা আবার একটা অ্যাম্প্লিফায়ারও হয়তো হয়ে যাবে, কারণ ওয়াট এই জায়গায় কাজ করার আগে এই ট্রান্সফর্মার চেঞ্জ করতে হবে। তো যাই হোক, সেই প্রসঙ্গটা পরে আসছি। এটা সাথে সবাই চেনেন, এই বোর্ডটাকে সবাই আশা করি দেখেওছেন, এবং আনুষাঙ্গিক যা কাজ সেইগুলো হওয়ার পর অবশ্যই আপনারা দেখতে পাবেন ক্যাবিনেট চেঞ্জ করার পর যে কিরাম মেশিনের দেখতে হয় বা কিরাম সাউন্ড কোয়ালিটি হয়, তখন অবশ্যই জানাবেন। এতদিন যেরমভাবে সাপোর্ট করেছেন সেরমভাবেই আশা করব এবারেও সাপোর্ট করবেন। আর যে কথাটা বলছিলাম, সে কথাটা হচ্ছে, কিছু ব্যক্তি আমায় ফোন করেন বা কিছু আমার বন্ধু আমায় ফোন করেন, ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমায় বলেন যে দাদা এই মেশিনটার দাম কত। আমি একটা দাম বললাম, দাম বলার পর আমাকে বলেন যে এই ব্যক্তির কাছে এত টাকায় মেশিন পাওয়া যাচ্ছে, ওই ব্যক্তির কাছে অত টাকায় অত মেশিন পাওয়া যাচ্ছে, আপনি একবার দেখুন বা আপনি একবার ফোন করুন বা আপনি একবার খোঁজ নিন। আমি সেই সব দাদা ভাইদের উদ্দেশ্যে বলছি হাত জোর করে, দাদা, যে আমার প্রফেশানটা হচ্ছে এই অ্যাম্পলিফায়ার মেশিনে কাজ করা। আমার প্রফেশান এইটা নয় যে কোন মিস্ত্রি বা কোন জোন কত দামে অ্যাম্পলিফায়ার বেচছে, কত টাকায় বেচছে, কী জিনিস দিচ্ছে, সেটা জাস্টিফাই করা আমার কাজ নয়। আর আমি করি না, তার কারণ হচ্ছে আমি একটা জিনিস বেচার পর বা বিক্রি করার পর আমাকে যদি জাস্টিফাই করতে হয় তার দামের সাথে বা তার কোয়ালিটির সাথে, তাহলে আমার নিজের ওপর আমার নিজের কোনো বিশ্বাসই তো নেই বা বিশ্বাস থাকবে না। আমার যদি নিজের উপর নিজের সম্পূর্ণ বিশ্বাস থাকে, আমি যে জিনিসটা দিচ্ছি ভালো কোয়ালিটির জিনিস দিচ্ছি বা কাস্টমারকে যেটা মুখে বলছি কাস্টমারকে আমি সেটাই দিচ্ছি, তাহলে আমার জাস্টিফাই করার দরকার পড়বে না। কারণ সবাই জানে যে ভালো জিনিসে খরচাটা বেশিই হয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। কারণ একটা ভালো জিনিসের যে দামটা হয়, একটা লোকাল প্রোডাক্টের সেই দামটা হয় না। আমি যদি লোকাল প্রোডাক্ট কাস্টমারকে অরিজিনাল প্রোডাক্ট বলে বেচে দিতাম, তাহলে আমি অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করতাম একে ওকে তাকে যে এই দাম কত, ওই দাম কত। যেহেতু আমার নিজের কাজের ওপর নিজের বিশ্বাস থাকে, যে আমি কাস্টমারকে যদি বলি আমি এই জিনিসটা দেবো, কাস্টমারকে আমি ওটাই দিয়ে থাকি, তো আমি কাউকে ফোন করব না, আর আমি ফোন করিও না। আমার নিজের ওপর নিজের কনফিডেন্স থাকে, আমি কাস্টমারকে যেটা বলি আমি কাস্টমারকে সেটাই দিই। আমি যদি কাস্টমারকে বলি যে এই পাওয়ার ফিল্টার সাম্বার দেবো, তো সাম্বাই থাকবে, অন্য কিছু থাকবে না। আমি যদি কাস্টমারকে বলি যে আউটপুট ট্রানজিস্টার আমি অরিজিনাল দেবো, তো অরিজিনালই থাকবে, ডুপ্লিকেট থাকবে না। আমি যদি বলি ট্রান্সফর্মারটা আমি অ্যালুমিনিয়ামের না দিয়ে কপারের দেবো, তাহলে কপারই থাকবে, অ্যালুমিনিয়াম থাকবে না। আর আমি যদি বলি ট্রান্সফর্মারটা অ্যালুমিনিয়াম দেবো কাস্টমারকে, তাহলে অ্যালুমিনিয়াম থাকবে, কপার থাকবে না। আমি যেটা বলবো সেটাই হবে। দরকার হলে কাস্টমার যদি বলে যে ব্লেডে করে চেঁচে দেখে নেবে
যে আমি তামা দিচ্ছি না অ্যালুমিনিয়াম দিচ্ছি, কাস্টমার সেটাও দেখতে পারে। তবে হ্যাঁ, যদি সেটা ড্যামেজ হয় সেই চার্জটা কাস্টমারকে নিতেই হবে অবশ্যই, কিন্তু আমি হ্যান্ডমেড ট্রান্সফর্মার তৈরি করলে বেশিরভাগই তার বের করে রাখি, যাতে, কারণ এমনি ব্যাপারটা প্রবলেমটা হয়ে যায় কোথায়, তামা অ্যালুমিনিয়াম চিনতে আমাদের, এই অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার গায়েতেও তামার কালার করা থাকে, তামার যে ব্রাউন কালারটা থাকে সেই কালারটা করা থাকে, কোটিং চড়ানো থাকে, যার ফলে কোনটা তামা কোনটা অ্যালুমিনিয়াম এটা বোঝা দায়। এটাও কিন্তু এটা কিন্তু অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার, দেখুন কিন্তু কালারটা করা আছে তামার, এটা অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার। কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না, এটা যতক্ষণ না গায়ের যে কালারটা ব্লেডে করে বা কোনো ধারালো জিনিসে করে চাঁচা হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না যে এটা তামা না অ্যালুমিনিয়াম। তাই আমি ট্রান্সফর্মার যখন হাতে তৈরি করি, বেশিরভাগ ট্রান্সফর্মারই আমি এরকম ভেতর থেকে তার বের করি না, আমি তামাটাকে বাইরে বের করে দিই, যাতে কাস্টমার জাস্টিফাই করতে পারে বা কাস্টমার বুঝতে পারে নিজে দেখে যে সেটা তামা না অ্যালুমিনিয়াম। আর আমি যদি তামা দিই কোনো কাস্টমারকে তাহলে তামার দামই নেবো, আর যদি অ্যালুমিনিয়াম দিই অ্যালুমিনিয়ামের দামই নেবো। কারণটা হচ্ছে আমি কাস্টমারের থেকে দাম ধরে নিই। আমি একটা মেশিনের বাজেট যদি নির্ধারণ করি, যদি এই মেশিনটা 2,000 টাকা সাপোজ আমি বাজেট ধরি, আর কাস্টমারকে যদি আমি বলি যে এতে তামার ট্রান্সফর্মার থাকবে, সাম্বার ক্যাপাসিটার থাকবে, অরিজিনাল ট্রানজিস্টার থাকবে, তাহলে আমি আশা করি, বা আমি কেন, প্রত্যেকটা মিস্ত্রি সে ক্যালকুলেশন করি বলে যে আমি এইটা লাগালে কত খরচা হতে পারে, আর তার উপর আমার 200, 400, 500 লাভ রেখে কত কাস্টমারকে বলা যেতে পারে, সেটা একটা মিস্ত্রি ক্যালকুলেশন করি একটা কাস্টমারকে বলে। তা আমি যদি একটা হিসাব করি কাস্টমারকে বলি যে আপনি তামা পাবেন, সেখানে অ্যালুমিনিয়াম দেওয়ার কোনো মানেই হয় না, কারণ সেইটা যদি করা হয় তখন সেটা কাস্টমারকে ঠকানো হয়। কারণ কাস্টমারের বেশিরভাগ প্রবলেম হয়ে যায় কি, যে আপনি যখন কেউ বা কোনো ব্যক্তি যখন আমায় ফোন করছেন বা কিছু করছেন, তো আগে জাস্টিফাই করুন সেই জিনিসটার মধ্যে আছে কি, তারপরে অবশ্যই ফোন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে দেখতে হবে যে আমি কি পাচ্ছি জিনিসটার মধ্যে। তো আমার বলার বক্তব্যটা এই জায়গায়। আর জিনিসের দাম যেমন কোয়ালিটির উপর নির্ভর করে, স্পেয়ার পার্টসের উপর নির্ভর করে, তেমন কিছুটা এক্সপিরিয়েন্সের উপরও নির্ভর করে, যে কাজটা কীভাবে হচ্ছে বা কাজটার আউটপুট রেজাল্টটা কীরকম, তার উপর নির্ভর করে। তাই সেই সব দাদা ভাইদের বলছি, দাদা, যে আমি কোনো দিনই আপনারা বললেও আমি কাউকে ফোন করব না বা কারোর থেকে দাম জানার আমার প্রয়োজন নেই, কারণ আমি নিজে কনফিডেন্সের সাথে কাজ করি, যে আমি যে কথাটা বলি সেই কথাটা অরিজিনালি বলে থাকি। কাস্টমারকে যেটা বলবো কাস্টমার সেটাই পাবে, তার মধ্যে অন্য কোনো জিনিস পাবে না। সেরাম বুঝেই, সেরাম কনফিডেন্সের সাথেই, সেরামভাবেই আমি কাস্টমারকে বাজেট বলি। তাই আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলে থাকি যে যারা এরা মেশিন বানাতে চান তারা কম বাজেটেও বানাতে পারেন, বেশি বাজেটেও বানাতে পারেন। তাহলে কম বাজেট বেশি বাজেটটা আসছে কোথা থেকে? না, নিশ্চয়ই তো স্পেয়ার পার্টসে কিছু চেঞ্জ থাকবে। যে কম বাজেট বলে আমি লাভ করছি না, বেশি বাজেটে লাভ করবো, এরকম তো নয়। আমি যদি 500 টাকা লাভ করি, আমি কম বাজেটেও 500 টাকা লাভ করবো, বেশি বাজেটেও 500 টাকা লাভ করবো। তো এই জায়গাটা কাস্টমারকে বুঝতে হবে। তো এই জায়গাটাই আমি কাস্টমারকে বোঝানোর জন্যই বা সেই সব দাদা ভাইদের বোঝানোর জন্যই বললাম, আমাকে কারোর সাথে কম্পেয়ার করার জন্য ফোন করবেন না। কোনো মেশিন লাগলে, কোনো জিনিস লাগলে অবশ্যই ফোন করবেন, সেটা কম দামি হোক, যেরম বাজেট বলবেন সেরম বাজেটেই মেশিন পেয়ে যাবেন। তবে এখনও বলে রাখছি, বাজেট কমার সাথে সাথে জিনিসের কোয়ালিটিও কমবে। আর যে দাদা ভাইরা আমার কাছে অর্ডার করে থাকেন তারা অবশ্যই জানেন যে আমি তাদেরকে লিখে পাঠিয়ে রাখি যে তারা কী কী জিনিস পাবে। এমনকি এই দাদা ভাইয়ের যে মেশিনটা হচ্ছে, এই দাদা ভাইয়ের হোয়াটসঅ্যাপেতেও লিখে পাঠানো আছে যে আমি কী দেবো বা কী দেবো না। কারণ আমি এমন কোনো কাজ করি না যে কথাটা থেকে আমাকে মুখ ফিরিয়ে নিতে হবে, বা ভবিষ্যতে যদি কাস্টমার আমায় বলে তো আমাকে অস্বীকার করতে হবে। আমার লেখাটা তার কাছে পড়েই থাকবে সারাটা জীবন যে দাদাভাই এই জিনিসটা দেবে বলেছিল। আর হ্যান্ডমেড ট্রান্সফার করলে আমি ট্রান্সফার উপর আমার নিজের সই থাকে, নাম থাকে, তো আমি সেটা গ্যারেন্টির সাথে বলতে পারি। এবং যেটা কেনা থাকে আমি সেটা অবশ্যই, আপনারা ভিডিও যারা ফলো করেন তারা দেখেছেন যে আমি কেনা ট্রান্সফর্মার থাকলে কখনোই আমি নিজের হাতে তৈরি ট্রান্সফর্মার বলি না, আমি সেটাকে কেনাই বলি, হাতে তৈরি বলি না সেটাকে। আর আমি মনে করি যে কাস্টমার যখন একটা মেশিন তৈরি করায় বা মেশিন মডিফিকেশান করায় তখন অনেক, সবার পয়সাটাই কষ্টের পয়সা, আমাকেও ইনকাম করতে গেলে কষ্ট করে ইনকাম করতে হয়, বা কোনো কাস্টমার যখন কোনো জিনিস তৈরি করছে সেটা কষ্ট করেই তৈরি করছে, তো তার পয়সাটা যাতে কাজে লাগে। 500 টাকা বাঁচাবার জন্যে 500 টাকা লোকাল প্রোডাক্ট দিয়ে বারবার 500 খরচা করার থেকে একবার আমার মনে হয় 500 টাকা এক্সট্রা খরচা করে একটা ভালো জিনিস করানো ভালো। আমি সেই উদ্দেশ্যে প্রত্যেকটা কাস্টমারকে বলে থাকি। এবার কাস্টমারের চয়েস, আমি এখনও বলছি যে যেরাম কোয়ালিটি তৈরি করবে সেরাম কোয়ালিটির স্পেয়ার পার্টস পাবে, সেরাম জিনিস পাবে, এবং যেইটা দেবো কাস্টমারকে সেটা আমি বলে দেবো বা হোয়াটসঅ্যাপে তাকে লিখে দেবো যে এই জিনিস পাবে।
তার এক্সট্রাও পাবে না, তার কমও পাবে না। এবং কাস্টমার এলে আমি মেশিন খুলে কাস্টমারকে ভেতরে কী আছে না আছে দেখিয়ে দিই। এটা যারা যারা নেন বা যারা যারা আমার সাথে যোগাযোগ আছে তারা অবশ্যই জানেন। তো অনেক কথা বললাম, আর ভিডিওটা বাড়াবো না। তো আশা করি দাদা ভাইরা বুঝে গেছেন। আর যাদের এরকম মেশিন মডিফিকেশান বা নতুন মেশিনের দরকার পড়বে অবশ্যই যোগাযোগ করবেন। আমার অ্যাড্রেস হাওড়া সীতাপুর, আর দোকান হাওড়া আমতায়। তবে আমার বাড়ির অ্যাড্রেসে যোগাযোগ করলেই আমার সুবিধা হয়। আর আমার ফোন নাম্বার 6295756865। আর চ্যানেলের নাম এসপি অডিও। যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা পাবেন এবং এই মেশিনটারও টেস্টিং ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। এবং দেখতেই পাচ্ছেন পেছন দিকে মেশিন রাখা আছে। তো এই মেশিনগুলো তৈরি হবে এবং নিচেতেও এখানে রাখা আছে, দেখুন এখানে এখানে রাখা আছে মেশিন। এই মেশিনগুলো অর্ডার পড়ে আছে, এই মেশিনগুলো রেডি হবে। তো এইভাবেই পাশে থাকুন, এইভাবেই সাপোর্ট করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি সাউন্ড টেস্টিং ভিডিও নিয়ে কথাও হবে অনেক কথা। ততক্ষণের জন্য নমস্কার।